আবারও মানবতার নজির রাখলেন কৈলাসহরের সন্তান। গত 7 জানুয়ারি বিকাল 3 ঘটিকার সময় কৈলাসহর মহকুমার লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ডের খোরশেদ আলী ছেলে মোখলেসুর রহমানের একমাত্র বসতঘর আগুনের লেলিহান শিখায় সম্পূর্ণ ঘরটি বশীভূত হয়ে যায়। খোলা আকাশের নিচে পরিবারটি। এই খবর পাওয়া মাত্রই নিঃস্ব পরিবারের পাশে কৈলাসহরের গিয়াস ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ লাভো তাদের বাড়িতে ছুটে গিয়ে পরিবারটির পাশে দাঁড়ান। ধ্বংসস্তূপ ঘুরে দেখেন, পরিবারের প্রতি সমবেদনা জানান। শুধু এখানে নয়, ওনার মানবতার নজির রয়েছে কৈলাসহরের বিভিন্ন জায়গায়। উল্লেখ্য, ঈদ, দুর্গাপূজা, প্রাকৃতিক দুর্যোগপূর্ণ মানুষ তাদের পাশে গিয়াস। বাবুরবাজার বিধ্বংসী অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশেও তিনি। পাশাপাশি কুমারঘাটের উল্টোরথে বিদ্যুৎস্পৃষ্ট আহতদের পাশে গিয়াস। এবার আবার মানবতার নজির সৃষ্টি করলেন কৈলাসহরের সন্তান, মানবতার ফেরিওয়ালা গিয়াসউদ্দিন আহমেদ। আগুনে পুড়ে যাওয়া পরিবারের পাশে দাঁড়িয়ে 10,000 টাকা আর্থিক সাহায্য তুলে দেন পরিবারের হাতে। আমাদের সমাজে অনেক সমাজদরদি হয়েছেন, সংগঠন রয়েছে। আমরা কয়েকজন মানুষের পাশে দাঁড়াই, রয়েছে অনেক সংগঠন। প্রতিটি সংগঠনের প্রতি উনি ওনার বক্তব্যের মাধ্যমে বলেন যে অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর। এদিকে এই দুর্যোগ সময় আর্থিক সাহায্য পেয়ে পরিবারটি দুহাত তুলে এই মানবদরদিকে দোয়া ও আশীর্বাদ করেন। এভাবে আসুন আমরা একে অন্যের পরিপূরক হয়ে জীবন পরিচালনা করি, গল্পে নয় দৃষ্টান্ত তৈরি করি। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, RTV ত্রিপুরা। গতকাল ভয়াবহ অগ্নিকাণ্ডে লক্ষ্মীপুর 2 নম্বর ওয়ার্ডে একটি অগ্নিসংযোগ হয়, সম্পূর্ণ ঘরটি বশীভূত হয়ে যায়। আপনি এখানে আসছেন, আপনি কি বলবেন? এই যে একটি পরিবার আজ প্রায় ধ্বংসস্তূপের মধ্যে রয়েছে, এ নিয়ে আপনার বক্তব্য কি? দেখুন, এখানে বলার মতো কিছু নাই। আমি শুধু এটাই বলতে চাই যে গতকালকে এখানে ইলেকট্রিক শর্ট সার্কিট হয়ে ওনাদের ঘরে আগুন লাগে, যেখানে ওনারা থাকতেন। প্রায় 6-7 জন ফ্যামিলি মেম্বার ওনারা এখানে থাকতেন। আমার পাশে যিনি রয়েছেন উনি এই ঘরের মালিক, এবং উনি যিনি মহিলা আছেন উনিও এই ঘরের মালিক। আমি গতকালকে রাত্রে সোশ্যাল মিডিয়াতে আমি দেখি, তো আমি একটু স্টেশন আউট ছিলাম, কৈলাসহরের বাইরে ছিলাম। সকালবেলায় আমি এখানে আসি। তো আসলে যেটা হয়েছে, পানি এবং আগুন আপনারা জানেন, আমরাও জানি, যেখানে যায় ধ্বংস করে দিয়ে যায়। এখানে সেই ধ্বংসলীলাই হয়েছে। কিছুই নেই, 2টা বাইক ছিল, সেটাও জলে একদম পুড়ে ছাই খায়, এবং ওনাদের ডকুমেন্টস থেকে শুরু করে আসবাবপত্র, খাট থেকে এমন অবস্থা, এখন ওনাদের থাকার জায়গা নেই, ঘুমানোর জায়গা নেই, শীতের কাপড় টাপড় এভরিথিং, মানে কিছুই নেই, বেঁচে নেই আর কিছু, যেটা দেখতে পেলাম। তো আমি ওনাদের প্রতি সমবেদনা জানাচ্ছি, এবং আর্থিকভাবে আমি ওনাদেরকে কিছু সাহায্য করেছি। আসলে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটার মধ্যে আমি যতটুকু সাহায্য করেছি সেটা খুব নগণ্য বলে মনে হচ্ছে আমার। এবং আমি এখান থেকে দাঁড়িয়ে, আপনারা দেখেছেন, আমি SDM স্যারের সাথে কথা বলেছি যাতে উনি একবার এসে এখানে ভিজিট করে যান, কারণ এই মুহূর্তে ওনাদের পাশে আমরা দাঁড়ানো একান্ত কর্তব্য। আমরা একে অন্যের পরিপূরক হয়ে বাঁচতে হবে সমাজে। এখন যেহেতু ওনারা অসুবিধায় আছেন, আমরা যারা রয়েছি আমাদের কর্তব্য আমরা এসে ওনাদের পাশে দাঁড়ানোর, এবং SDF সাহেবকে আমি অনুরোধ করব যাতে উনি এসে একবার দেখে যান, এবং ডিজাস্টার ফান্ডের থেকে খুব ইমিডিয়েটলি ওনাদেরকে যাতে একটা ঘরের ব্যবস্থা করে দেন, আপাতত যাতে ওনারা থাকতে পারেন। এবং যারা বিভিন্ন সামাজিক সংস্থা রয়েছেন বা সহৃদয় ব্যক্তিবান রয়েছেন, আমি আপনাদের প্রতিও আহ্বান করছি, যদি আপনাদের সম্ভব হয় আপনারা একবার এসে ঘুরে যাবেন, দেখে যাবেন, এবং ওনাদেরকে যতটুকু পারেন আপনারা সাহায্য করে যাবেন। থ্যাংক ইউ। উনি বলেছেন আমরা একে অন্যের পরিপূরক, মানুষের পাশে দাঁড়াতে হবে। উনি SDMের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন, বলেছেন ডিজাস্টার ফান্ড থেকে কিছু দেওয়ার জন্য। আপনি এলাকার মানুষ হিসাবে ওনার যে এই মহৎ এই কাজটা, এ নিয়ে আপনার কি মন্তব্য রয়েছে? দেখুন, সবচেয়ে বড় মন্তব্য হলো উনি যে এসে দেখে ওনাদেরকে কিছু হলেও সাহায্য করেছেন, এবং ভালো সাহায্য করেছেন। আমি আবেদন রাখবো আরও যারা আসে তারাও এসে যাতে তাদেরকে আরও সাহায্য করে। এবং কালকে রাত্রে আমাদের এলাকার লোকরা সবাই ওনাদেরকে কম্বল টমল দিয়েও ঘুমাবার ব্যবস্থা করে দিয়েছিল। এখন এরা ঘুমাবে কোথায় থাকবে, এই ব্যবস্থা যাতে আমাদের সবার থাকে, এবং এলাকার যারা আছে তারাও সাহায্য করছে এবং করবে। এবং উনাকে ধন্যবাদ জানাই, উনি যে প্রতিটা পিছিয়ে পড়া মানুষের পেছনে দাঁড়িয়ে এভাবে যে সাহায্য করেন। আল্লাহ ওনাকে অনেক ধনী বানাক, অনেক বড় বানাক, এটাই আমাদের দোয়া থাকবে। আপনার নামটা? আমার নাম খোরশেদ আলী। আপনার বাড়ি এখানেই? আমার বাড়ি এখানে। 2 নম্বর ওয়ার্ড তো? এটাই আমার বাড়ি, এইটা 2 নম্বর ওয়ার্ড। আচ্ছা,
আপনার ঘরটা সম্পূর্ণ বশীভূত হয়ে গেছে, উনি এসছেন, দেখেছেন। পাশাপাশি শুধু এখানে নেই, উনি প্রতিটি জায়গায় যেখানে দুর্বৃত্ত, যেখানে নিপীড়িত পিছিয়ে পড়া মানুষের পাশে উনি দাঁড়ান। আজকে এসেছেন, সামান্য কিছু আর্থিক সাহায্য করেছেন, এ নিয়ে আপনি কি বলবেন ওনাকে? ওনাকে আমি ধন্যবাদ দেবো।